আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের অনার্স সেকেন্ড ইয়ারেরই ক্লাসিক্যাল মেকানিক্স কোর্সের পঞ্চম অধ্যায় হ্যামিল্টনিয়ান মেকানিক্স চ্যাপ্টারের আর কিছু টপিক নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, আজকে আমি তোমাদের আলোচনা করব হ্যামিল্টনিয়ানের ভৌত তাৎপর্য, ল্যাগ্রেঞ্জের সমীকরণ হতে হ্যামিল্টনের নীতি প্রতিপাদন, হ্যামিল্টনের পরিবর্তন নীতি থেকে হ্যামিল্টনের গতির সমীকরণ সমূহ প্রতিষ্ঠা। এই প্রশ্নগুলো আমি বোঝানোর চেষ্টা করব, তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে, যেহেতু এগুলো ম্যাথমেটিক্যাল টার্ম। এগুলো নিজেরা প্র্যাকটিস না করলে পরীক্ষার হলে হয়তো বা আটকে যেতে পারো মাঝখানে। তাহলে দেখো, আমি হ্যামিল্টনিয়ান ফাংশন, হ্যামিল্টনিয়ান এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে হচ্ছে হ্যামিল্টনিয়ানের ভৌত তাৎপর্যটা আলোচনা করব। তাহলে আমরা জানি যে কোয়ান্টাম মেকানিক্সে, তোমরা কোয়ান্টাম মেকানিক্স পড়েছো, কোয়ান্টাম মেকানিক্সে দেখা যায় কি হ্যামিল্টনিয়ানের ব্যবহারটা সবচেয়ে বেশি। এই কোয়ান্টাম মেকানিক্সের একটি খুবই সাধারণ একটি সমীকরণ হলো, ইম্পর্টেন্ট একটা সমীকরণ হলো শ্রোডিঞ্জার সমীকরণ, যেটাতে এস সাই সমান ই সাই লেখা হয়, যে সমীকরণটিকে, যেখানে এস হচ্ছে হ্যামিল্টনিয়ান এবং ই হচ্ছে এনার্জি। এরপরে চিরায়িত বলবিদ্যায় অর্থাৎ ক্লাসিক্যাল মেকানিক্সও কোনো কণা ব্যবস্থার গতি বর্ণনা করতে গেলে এই হ্যামিল্টনিয়ান ফাংশনটি ব্যবহার হয়, যেখানে এই হ্যামিল্টনিয়ান ফাংশনটি সিস্টেমের অবস্থানের উপর নির্ভর করে, ভরবেগের উপর নির্ভর করে এবং সময়ের উপর নির্ভর করে। অর্থাৎ এই হ্যামিল্টনিয়ানটি লেখা যায় এই সমান এইচ অফ কিউ জে পি জে টি। এরপরে দেখো, বিভিন্ন ধরনের সংরক্ষণশীল ব্যবস্থার ক্ষেত্রে, সিস্টেমের ক্ষেত্রে হ্যামিল্টনিয়ানটি ওই সিস্টেমের গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টির সমান হয়, অর্থাৎ এই সমান টি প্লাস ভি। আবার দেখো, স্থানাঙ্ক রূপান্তরণের সমীকরণ যদি সময় নিরপেক্ষ হয়, তাহলে এই হ্যামিল্টনিয়ানটি লেখা যাবে সামেশন পি জে কিউ জে ডট সমান 2t। এখানে টি মানে মোট শক্তি বোঝাচ্ছে, অর্থাৎ গতিশক্তি বোঝাচ্ছে। আর পি জে এবং কিউ জে কি, এগুলো আমরা বুঝি সার্বিক স্থানাঙ্ক এবং সার্বিক বেগ, ভরবেগ। আবার দেখো, যে সকল সিস্টেমে অধিক গ্রহণযোগ্য তাদের জন্য এস একাধারে গতি ধ্রুবকও হয় এবং মোট শক্তিও নির্দেশ করে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হ্যামিল্টনিয়ানের রূপায়ণ এবং ল্যাগ্রেঞ্জিয়ানের রূপায়ণ সমরৈখিক হয়, অর্থাৎ উভয় ক্ষেত্রে কি দেখা যায়, সিস্টেমের শক্তি পরিমাপ করে দেয়। তাহলে এই ভৌত তাৎপর্যগুলো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 4 নম্বরের প্রশ্নের জন্য আসে। এখন আসো ল্যাগ্রেঞ্জের সমীকরণ হতে হ্যামিল্টনের নীতি প্রতিপাদন। তাহলে দেখো, ল্যাগ্রেঞ্জের সমীকরণটা আমরা আগেই প্রতিপাদন করেছি। এখান থেকে কিভাবে হ্যামিল্টনের নীতিটা পাবো, ধরি কোনো গতিশীল ব্যবস্থার সার্বিক স্থানাঙ্ক, সার্বিক বেগ এবং সার্বিক ভরবেগ কিউ জে ডটগুলো আমরা স্পষ্ট করে দিব, এবং পি জে। ব্যবস্থাটির ল্যাগ্রেঞ্জিয়ান এল হলে ল্যাগ্রেঞ্জের সমীকরণ হতে আমরা জানি, এই সমীকরণটা খুবই পরিচিত। এটা আমরা জানি ডি ডিটি অফ ডেল এল বাই ডেল কিউ জে ডট মাইনাস ডেল এল বাই ডেল কিউ জে সমান 0। এটা হচ্ছে ল্যাগ্রেঞ্জের সমীকরণ। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করলাম। এই প্রথম অংশটাকে আমি বাম পাশে রাখলাম, দ্বিতীয় অংশটাকে আমি ডান পাশে নিয়ে গেলাম। এরপরে এই সমীকরণের উভয় পাশে আমি ডেল কিউ জে কি করব, গুণ করব। উভয় পাশে ডেল কিউ জে গুণ করব। এরপরে আমি সময়ের সাপেক্ষে সমাকলন করব। তাহলে পরের লাইনে আমরা এটাই দেখতে পাবো। তাহলে পরের লাইনে কি করলাম, দেখো, উভয় পাশে আমি ডেল কিউ জে গুণ করলাম এবং সময়ের সাপেক্ষে সমাকলন করলাম। লিমিটটাও দিয়ে দিলাম t1 থেকে t2, এটাকে একটা সমীকরণ দিলাম। এরপরে আসো, আমি একটা অংশ নিলাম, এই অংশের মধ্যে দেখো ডেল এল বাই ডেল কিউ জে ডট ডিটি। এখানে কিন্তু এই অংশটা আমার নেই, তবে প্রথম অংশটা আমি আমার এই অংশ থেকে আমি নিয়ে আসতে পারবো। ঠিক উপরের সমীকরণের আমার বাম পাশে যে অংশটা আছে, এই বাম পাশের অংশটা আমি এই অংশটাকে একটু ক্যালকুলেশন করলে আমি বাম পাশের অংশটা পেয়ে যাব। তাহলে কি লিখলাম, ডেল এল বাই ডেল কিউ জে ডট ডিটি। তাহলে এটা কিভাবে পাচ্ছি, দেখো, এখন কি করলাম, দেখো, এই ডেল কিউ জে ডট যে অংশটা আছে সেটাকে আমি ভেঙে দিলাম, ডি ডিটি অফ ডেল কিউ জে। জাস্ট ডট থাকলে আমরা জানি একবার ডিফারেন্সিয়েট করার পর
এখানে দুটো অংশ দিলাম আমি, একটা হচ্ছে ইউ ডেল এল বাই ডেল কিউ জে ডট, এটাকে আমি ইউ ধরলাম, ডি ডিটি অফ ডেল কিউ জে এটাকে আমি ভি ধরলাম। তাহলে আমি যদি এই অংশটাকে ইউ ধরি, পরের অংশটাকে যদি আমি ভি ধরি, তাহলে ইন্টিগ্রেশন ইউ ভি ফর্মুলাটা পড়ে যায়। তাহলে আমি যদি ইন্টিগ্রেশনে ইউ ভি এর ফর্মুলাটা বসাই, তাহলে আমি নিচের অংশটা পেয়ে যাচ্ছি। তাহলে ইউ ভি ফর্মুলাটা আমি বলে যাচ্ছি, তোমরা নিজেরা একটু বাসায় প্র্যাকটিস করবে। তাহলে ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স সমান আমরা জানি ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স ইন্টু ডিএক্স। তাহলে এখানে দুইবার পরের অংশে দুইবার ইন্টিগ্রেশন হবে। তাহলে জাস্ট ইউভি মেথডে যদি আমি ইন্টিগ্রেশনটা করি, দেখো ইউটা রয়ে যাবে, ভিটার সাথে ইন্টিগ্রেশন হবে। তাহলে বিটার সাথে যদি ইন্টিগ্রেশন হয় ডি ডিটি অফ ডেল্টা কিউ জে ডিটি, তাহলে এই ডিটি ক্যান্সেল হয়ে যাবে, ডি অফ ডেল কিউ জে যেটা থাকবে, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স সমান শুধু এক্স, এজন্য ডেল্টা কিউ জে রয়ে গেল। পরের অংশে একইভাবে তোমরা যদি ভেঙে দাও, তাহলে এইভাবে সমীকরণটা আমরা পাবো। এখন আসো প্রথম অংশের মধ্যে, এখানে টি এর কোনো অংশ নেই, এজন্য এই পুরো রাশিটা কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে, এবং পরের অংশ যেভাবে আছে ওইভাবে রয়ে গেল। এরপর আমি একটু সাজিয়ে লিখলাম জাস্ট ডেল এল বাই ডেল কিউ জে ডট ডেল্টা কিউ জে ডট ডিটি সমান আমরা পেয়ে যাচ্ছি ইন্টিগ্রেশন টি ওয়ান থেকে টি টু ডি ডিটি ডেল কিউ জে ডট ইন্টু ডেল্টা কিউ জে ডিটি। তাহলে আমার 5.20 যে সমীকরণটি ছিল ওই সমীকরণের বাম পাশের অংশটি আমার মিলে গেল। তাহলে ওই জায়গায় আমি কি করব, এই মানটি বসিয়ে দিব। তাহলে একইভাবে দেখো একদম ঠিক কি করলাম, এই মানটা আমরা বসালাম, ডেল্টা ডেল এল বাই ডেল কিউ জে ডট ডেল্টা কিউ জে ডট ডিটি, এবং বাকি অংশটা রয়ে গেল, জাস্ট মানটা বসাই দিলাম। বসানোর পর দেখো এই পাশের অংশটা আমি সব রাশিগুলোকে এক পাশে নিয়ে আসলাম, অন্য পাশে আমি জিরো করলাম। জিরো করার পর এখানে ছিল দুইটা টার্ম, বাম পাশে একটা ডান পাশে একটা, কিন্তু এখানে আসলো তিনটার মধ্যে এই অংশটা হচ্ছে জিরো আলটিমেটলি। কেন জিরো, এই যে ডেল্টা টি সমান হচ্ছে জিরো। তাহলে এই অংশ জিরো অংশটাকে আমি কি করলাম, একটু সাজা লিখলাম, ডেল এল বাই ডেল টি ইন্টু ডেল্টা টি। তাহলে এই ডেল্টা টিটা সমান জিরো, তাহলে এটা আমার ফর্মুলা ল্যাগ্রেঞ্জের সমীকরণ মিলানোর জন্য আমি জাস্ট এটা অতিরিক্ত আনলাম। আনার পর দেখো এটাকে কিভাবে লেখা যায়, তাহলে এটা ল্যাগ্রেঞ্জিয়ান সমীকরণের একটা পার্শিয়াল ডিফারেন্সিয়েট রূপ। তাহলে এই পুরো সমীকরণটাকে আমি কি লিখতে পারবো, ডেল্টা এল অফ কিউ জে ডট টি ডিটি সমান জিরো। এখন এই ডেল্টা পার্শিয়াল ডিফারেন্সিয়েটের এই ডেল্টাকে আমি বাইরে যদি আনি, টি ওয়ান থেকে টি টু এল অফ কিউ জে ডট টি ডিটি সমান জিরো। আর এটি হচ্ছে হ্যামিল্টনের নীতি। তাহলে আমরা ল্যাগ্রেঞ্জের সমীকরণ থেকে হ্যামিল্টনের নীতিটা পেয়ে গেলাম। পরের প্রশ্নে আসো, হ্যামিল্টনের পরিবর্তন নীতি হতে হ্যামিল্টনের গতি সমীকরণ সমূহ প্রতিষ্ঠা করা। তাহলে হ্যামিল্টনের পরিবর্তন নীতি একটু আগে আমরা দেখালাম। তাহলে ধরি কোনো গতিময় ব্যবস্থার সার্বিক স্থানাঙ্ক সার্বিক বেগ যথাক্রমে কিউ জে ও কিউ জে ডট। ব্যবস্থাটির ল্যাগ্রেঞ্জিয়ান সমান আমরা জানি এল অফ কিউ জে ডট এবং টি। তাহলে হ্যামিল্টনের পরিবর্তন নীতি অনুযায়ী একটু আগে আমরা এটা প্রতিপাদন করলাম, ডেল্টা অফ টি ওয়ান টি টু ইন্টিগ্রেশন এল ডিটি সমান জিরো। ডেল্টাকে আমি ভিতরে দিয়ে দিলাম, শেষ। এরপর হচ্ছে ল্যাগ্রেঞ্জিয়ান এল এবং হ্যামিল্টনিয়ান এস এর মধ্যে একটা সম্পর্ক আছে, যেটা এই সমান সামেশন পি জে কিউ জে ডট মাইনাস এল। এলটাকে বাইরে আনলাম, এসটাকে ওই পাশে নিয়ে আসলাম। এরপরে আসো কি করলাম, কিছুই করিনি, এল এর মানটা জাস্ট প্রথম সমীকরণটাকে বসিয়ে দিলাম, যেখানে আমার ডেল্টা এল ডিটি সমান জিরো ছিল, ওখানে শুধুমাত্র এল এর মানটা বসালাম। বসানোর পর কি করলাম, পার্শিয়াল ডিফারেন্সিয়েট, এই যে ডেল্টার সাথে এখানে কিউ জে ডট পি জে আছে, তাহলে কিউ জে ডটটাকে ইউ এবং পি জেটাকে যদি ভি ধরি, ধরে আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি, তাহলে এখানে আমি দুটো অংশ পাচ্ছি, কিউ জে ডটকে ইউ ধরলাম, ডেল্টা পি জেকে ভি ধরলাম, আবার পি জেকে রাখলাম ডেল্টা কিউ জে ডট, এবং ডেল্টা এইচ টি সমান জিরো। এবার ইন্টিগ্রেশন আমি আলাদা করে দিলাম, ইন্টিগ্রেশন এবং ডিটি প্রত্যেকের সাথে আলাদা করে দিলাম, ডেল এসটাকে বাইরে নিয়ে গেলাম, শেষ। এটাকে একটা সমীকরণ দিলাম। এরপরে আমরা জানি হ্যামিল্টনিয়ান এইচ সমান এইচ অফ কিউ জে পি জে টি, এটা আমরা জানি। তাহলে এই হ্যামিল্টনিয়ানটাকে আমি কি করলাম,
পার্শিয়াল ডিফারেন্সিয়েট করলাম, ডেল্টা এস করলাম। ডেল্টা এস করার পর দেখো এগুলো আমরা আগেই ক্লাসগুলোতে করেছি, ডেল এস বাই ডেল্টা কিউজে প্লাস ডেল এস বাই ডেল পিজে ডেল্টা পিজে, এবং টিটা যেহেতু সামেশন পিটা কণার জন্য না, একটা নির্দিষ্ট সময়ের জন্য, এই জন্য এখানে সামেশন হচ্ছে না, ডেল এস বাই ডেল্টা টি। এরপর আসো, যেহেতু ডেল্টা টি যদি সময় নিরপেক্ষ হয়, ডেল্টা টি সমান 0 হয়, তাহলে এই অংশটা কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। এই অংশটুকু আমরা পাচ্ছি। তাহলে ডেল এস সমান ডেল এস বাই ডেল্টা এস সমান ডেল এস বাই ডেল্টা কিউজে প্লাস ডেল এস বাই ডেল্টা পিজে। তাহলে এই সমীকরণটা আমি পেয়ে গেলাম। এখন আসো 5.15 সমীকরণের মধ্যে দেখো দ্বিতীয় অংশটি, বাম পাশের দ্বিতীয় রাশিটিতে পিজে ডেল্টা কিউজে ডট ডিটি আছে। তাহলে এটা আমি একটু ক্যালকুলেশন করে একটা রাশিতে নিয়ে আসবো। তাহলে আমি কি করলাম, 5.15 সমীকরণের দ্বিতীয় অংশটি নিলাম, বাম পাশের দ্বিতীয় অংশটি নিলাম, পিজে ডেল্টা কিউজে ডিটি সমান এই যে ডেল্টা কিউজে ডট যেটা আছে ডিটি অফ ডেল্টা কিউজে লিখতে পারি। এরপরে কি করব, একইভাবে এই সমীকরণটাকে আমি ভেঙে যেই রাশিটি পেলাম সেটাকে আমি কি করব, সিম্পল ইন্টিগ্রেশন ইউবি এর সূত্রটা বসাই দেব আগের মতো। আগের সমীকরণে যেভাবে আমি ইউবি এর ফর্মুলাটা বসালাম ইন্টিগ্রেশন ইউবি এর, ঠিক একইভাবে এই ফর্মুলাটা বসালাম, ইন্টিগ্রেশন ইউবি ডিএক্স এর ফর্মুলাটা বসালাম। বসানোর পর দেখো প্রথম অংশ আগের মতোই 0 হয়ে যাচ্ছে, যেহেতু এখানে টি এর কোনো রাশি নেই, 0 হয়ে যাচ্ছে, বাকিটা রয়ে যাচ্ছে। এখানে দেখো ডি পিজে বাই ডিটি, তাহলে ডি পিজে বাই ডিটি সমান পিজে ডট লিখতে পারি ডেল্টা কিউজে ডিটি মাইনাস, এটা হয়ে গেল। এখন আমাদের ঠিক আগের সমীকরণের মধ্যে ডেল এস এর মান এবং দ্বিতীয় অংশ, বাম পাশের দ্বিতীয় অংশ, আমি আগের স্লাইডে আরেকটু যাচ্ছি দেখো। তাহলে এই অংশের একটা মান পেয়ে গেলাম, বাম পাশে দ্বিতীয় অংশের জন্য একটা সূত্র পেয়ে গেলাম, অংশ পেয়ে গেলাম, রাশি পেয়ে গেলাম, এবং ডেল এস এর মানটাও আমার কাছে আছে। এই দুটা মান 5.15 সমীকরণে বসাবো। তাহলে এই দুটা মান 5.15 হবে, এখানে 15 সমীকরণে বসালাম। দেখো কিচ্ছু করি নাই, মানগুলো শুধু বসালাম। বসানোর পরে দেখো এবার উভয় পাশে এখান থেকে ইন্টিগ্রেশন এবং ডিটি কমন যাচ্ছে, দুটা রাশিতে কি আছে, ইন্টিগ্রেশন ডিটি আছে, ইন্টিগ্রেশন ডিটি কমন নিলাম, ডান পাশের অংশ একই রয়ে গেল। এরপর ইন্টিগ্রেশন ডিটি, উভয় পাশ থেকে ইন্টিগ্রেশন ডিটি ক্যান্সেল করা যায়, বাকি অংশগুলো রয়ে গেল। যাওয়ার পর এরপর ডেল্টা পিজে, উভয় পাশে ডেল্টা পিজে এবং ডেল্টা কিউজের সহগগুলো কি করতে পারি, সমীকৃত করতে পারি। অর্থাৎ এখানেও এই পাশেও ডেল্টা পিজে আছে, কিউজে ডট আবার ডেল্টা পিজে আছে ডেল এস বাই ডেল পিজে। তাহলে যদি সহগগুলো সমীকৃত করি তাহলে আমরা কিউজে ডট সমান পাচ্ছি ডেল এস বাই ডেল পিজে, এবং মাইনাস পিজে ডট সমান পাচ্ছি ডেল এস বাই ডেল কিউজে। এখান থেকে সহগগুলো ডেল কিউজে এর সাথে আছে ডেল এস বাই ডেল কিউজে, এবং ডেল্টা পিজে এর সাথে আছে ডেল এস বাই কিউজে ডট ডেল এস বাই ডেল পিজে। তাহলে এই সহগগুলো সমীকৃত করলাম এই দুটো সমীকরণে, তারপরে একটু সাজায় লিখলাম। তাহলে কিউজে ডট সমান লেখা যায় ডেল এস বাই ডেল পিজে, এবং পিজে ডট সমান লেখা যায় মাইনাস ডেল এস বাই ডেল কিউজে। তাহলে এগুলো হচ্ছে হ্যামিল্টনের গতির সমীকরণ। আর এখানে জে এর মান 1, 2, 3 থেকে n পর্যন্ত সংখ্যক করার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আজকে এই পর্যন্তই। এই প্রশ্নগুলো বাসায় একটু প্র্যাকটিস করবে। আল্লাহ হাফেজ।